হাই হ্যালো সবাইকে হোলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এই দোলের দিনে আজকে আমি সারাদিন কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। প্রথমেই দেখো আমার বিছানাটা অগুচ্ছিত হয়ে আছে, তারপরে এই যে আমার জামা কাপড়গুলো সব অগুচ্ছিত হয়েছে। প্রথমে এইগুলোকে পরিষ্কার করে নিই। প্রথমে আমার বরের যেগুলো জামা অগোছিত হয়ে পড়েছিল সেগুলোকে আগে ভাঁজ করে রেখে দিলাম। তারপর আমার বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, আগেরটাকে তুলে আবার অন্য একটা বেডশিট পাতলাম। আজ হোলির দিনে সবাই রং খেলছে, তাই আমি ভাবলাম আমি তো আজ রং খেলছি না, তাই আমি ঘরের মধ্যে যা কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমরা দুজনে কত রং খেলবো, তাই দুজনে সকালে হালকা একটু আবির খেলে আমার বর স্নান করে আবার কাজে চলে গিয়েছে। যে একটু তাড়াতাড়ি সে কাজে বেরিয়ে পড়েছে, তাই আমি ভাবলাম আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এই দেখো, এইদিকে আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে, আর আমি এক এক করে বালিশগুলোকে এক সাইডে রেখে দিলাম। দেখতে ভালো লাগবে এক সাইড করে বালিশগুলো রাখা, আমার তো খুব ভালো লাগে এভাবে বালিশগুলো রাখতে। বিছানাটা বেশ সুন্দর লাগে দেখতে। বিছানার চাদর চেঞ্জ করার পর ঘরের লুকটা এক আলাদাই মনে হয়, দেখতে খুব সুন্দর লাগে। আমার ঘরটাও একটু হালকা করে গুছিয়ে নিলাম যেন ঘরটা দেখতে ভালো লাগে। এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা আমি ফেলে রেখেছি, ব্ল্যাঙ্কেটটাকে আমি ছাদে নিয়ে যাব, সেই জন্য রেখেছি। তাই এদিকে সিঁড়িতে উঠে গেলাম ছাদে। এ বাবা, দেখছি ছাদের গেটটা খোলা। আবার ভাবলাম না, কেউ এসেছিলো ছাদে, সেই জন্য গেটটা খোলা। কারণ আমি যখন এসেছিলাম তখন আমি গেট লাগিয়ে গেছিলাম, দেখলাম যে না, ছাদে কেউ এসেছিলো তো, তাই সেই জন্য গেটটা খোলা আছে। এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিলাম, শুকাতে থাকুক, যতক্ষণ না আমি আবার আসছি ততক্ষণ রৌদ্র লাগুক। এদিকে দেখো আমাদের পাড়ায় হোলিতে এত ছেলে মেয়ে খেলায় মেতে উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সব বাচ্চাগুলো পুরো রঙে খেলায় মেতে উঠেছে বাচ্চাগুলো, সবাই খেলছে আর আমি ছাদ থেকে দেখছি তাদেরকে, তারা কত রং খেলছে। আমাদের সামনের পাড়ায় পেছন পাড়ায় সব পাড়াতেই বাচ্চাগুলো রং খেলতে শুরু করেছে। দেখছো পুরো রাস্তার অবস্থা কি করেছে রং দিয়ে দিয়ে। যাক, কিছুক্ষণ দেখার পর এবার আমাকে ছাদ থেকে নামতে হবে, কারণ রান্নার প্রস্তুতি নিতে হবে। কি রান্না করবো, এই যে রান্নাঘরে এসে জিনিসগুলো দেখে ভাবছি কি রান্না করি। তাই মাথাতে একটা বুদ্ধি এলো, আগে প্রথমে আমি সবজিগুলো কেটে নিই। এদিকে আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ আছে। আপাতত সবজিগুলো কেটে নিই, তারপর ভাববো কী রান্না করব। অবশ্য তোমরা দেখতে পাবে আমি কি রান্না করছি, তাই আগে চটপট সবজিগুলো কাটি। সবজি প্রায় কাটা হয়ে গেল, তারপর দেখে বুঝতে পারছো আমি অবস্থাটা কেন এরকম হয়েছে। কি কাটছি গেস করতে পারছো? আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজ। এই জন্য আমাকে কান্না করতে হচ্ছে। পেঁয়াজটা যা ঝাঁঝালো, কাটতে গিয়ে আমার চোখের জল বাইর করে দিল। এদিকে আমার সব কিছু কেটে কমপ্লিট করে আমি চলে গেলাম স্নান করতে। এইদিকে আমার শ্যাম্পু করে স্নানও কমপ্লিট হয়ে এসেছে। চলো এবার ভাবছি একটু ছাদে যাই, ছাদে গিয়ে হালকা চুলটা শুকিয়ে আসি। তাই আবার ছাদে উঠে পেলাম কাপড়গুলো নিয়ে, আর চিরুনি নিয়েও উঠে গেলাম, কারণ ছাদে কিছুক্ষণ থাকবো তো, তাই চুলগুলো হালকা শুকাবে। এদিকে ছাদ থেকে চলে আসলাম কিছুক্ষণ থাকার পর। সেরকম চুলগুলো শুকালো না, হালকা হালকা শুকিয়েছে, তাই চলে আসলাম, কারণ আবার রান্না করতে হবে। দেখো আমাকে কেমন লাগছে, এবার আমি যাই রান্না করতে। দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম ডিম, ভাবলাম আমি ডিমই রান্না করি। অনেকে আর চিকেন করেছে, মাটন করেছে, আমি না হয় ডিমই করলাম। আমি এদিকে পেঁয়াজ কেটে রেখেছিলাম অমলেট করার জন্য। এই দেখো অমলেটটা এদিকে হয়ে এসেছে। অমলেটটার ভাঁজ দেখে বুঝতে পারছো আমি কি রান্না করব। এ বাবা, এদিকে আমার অমলেটটা উঠতেই চায় না। আমি বলছি যা, ভেঙে গেল মনে হয়, হবে না যেটা ভাবলাম। কিন্তু না, একটু একটু করে হয়ে এসছে। তাই অমলেটগুলোকে পিস পিস করে প্রথমত কেটে নিলাম। এইদিকে ফোড়ন দিয়ে আলু আর বরবটিগুলো আমি হালকাভাবে ভেজে নিলাম। এই যে দেখো আমার ডিমের অমলেটগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। তারপরে নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে ভাজতে থাকলাম, কারণ আলুটা একটু সিদ্ধ না হলে আবার হবে না, তাই কিছুক্ষণ ঢেকে ঢেকে আলুটাকে সিদ্ধ করতে হবে। আমাদের দুজনের রান্না তো, তাই আমাদের এইটিতেই হয়ে যাবে। এদিকে দেখো আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, প্রায় সেদ্ধও হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হলে পুরোপুরি একদম সেদ্ধ কমপ্লিট। তাই ভাবলাম এবার মশলাটা দেওয়াই ভালো, কারণ ভাজাটা আমার পুরো হয়ে গেছে। তাই মশলা ঢেলে দিলাম, এবার মশলা কষতে থাকুক।
একটু নেড়ে চেড়ে একটু গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটা কষাতে থাকলাম। এই যে এদিকে দেখো আমার মশলাও কষা প্রায় হয়ে এসেছে, মশলাতে হালকা তেলও ছেড়ে দিয়েছে। তারপর জল দিয়ে দিলাম। আমি তরকারিটা বেশি ঝোল করব না, মানে হালকা গা মাখা টাইপের করব, এই জন্য হালকাই জল দিলাম, কারণ খুব বেশি ঝোল ভালো লাগবে না। এদিকে দেখো ঝোলটা প্রায় টকবক করে ফুটে এসেছে, তাই আমি এক এক করে ডিমের অমলেটের পিসগুলো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ একটু ফুটার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, কারণ অমলেটের যে একটা ঘ্রাণ থাকে সেটা যেন তরকারির মধ্যে আসে। দেখো তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে। এদিকে আমি তরকারিটা টেস্ট করে নিলাম লবণ ঠিকঠাক আছে কিনা। টেস্ট করে দেখার পর বুঝলাম না, সব কিছু ঠিকঠাক আছে, তরকারিটা খেতেও ভালো হয়েছে। এই রেসিপিটাকে আমি মোবাইলে দেখেছি অনেকবার, এটাকে অমলেট কারি বলে জানি। এদিকে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম, কারণ এবার আমাকে ভাত বসাতে হবে। ভাতটা আমি প্রেসার কুকারে বসালাম, কারণ ভাত আমি খুব বেশি অতটা খাবো না, আর আমার বড় এক টাইমের জন্য ভাত খাবে, এই জন্য প্রেসার কুকারে ভাতটা করলাম। এই যে দেখো আমার ভাত তরকারি দুটোই কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। ভাতটা আর তরকারিটা হালকা ঠান্ডা হয়ে তারপর আমি খেতে বসলাম, কারণ খুব বেশি গরম ভাত বা তরকারি আমি কিছুই খেতে পারি না, কারণ আমার হালকা ঠান্ডা করে খেতে ভালো লাগে। এদিকে আমি তরকারি আর অমলেটটা দিয়ে খেয়ে দেখলাম, সত্যি খুবই ভালো হয়েছে খেতে। তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা, বাই বাই।